বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় রাজধানীর তোপখানা রোডের পুরানা পল্টন এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এই মাহফিলে বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজের নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গণতন্ত্রের যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগকে ব্যবহার করে কেউ যাতে এটিকে অন্যায়ভাবে ব্যবহার না করে সেজন্য আমি অনুরোধ করব। সংগঠন করবার অধিকার সকলের রয়েছে, এটি গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের অধিকার। তারা সভা সমাবেশ করবে, তারা সংগঠন করবে, রাজনৈতিক দল করবে, সাংবাদিকদের নানা সংগঠন সাংবাদিকরা করবে, কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে আমি বলবো এই সুযোগটিকে কাজে লাগিয়ে যাতে আমরা এখানে কোনো অন্যায় করবার কোনো চিন্তা কারো মাথায় না ঢোকে। তো আমার কথা হচ্ছে যে যেখানেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যেখানেই ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়, তার কাউন্টারে একটা আওয়াজ ওঠে, যেটা আজকে এই বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন। জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, আপনার তারেক রহমানের ছবি আলা ব্যানারে যখন দেখেছি তখন আমি আশ্চর্য যাই। এই কলঙ্কিত লোকেরা আপনারা ঘরে বসে এখন তসবিহ গুনবেন, তসবিহ পড়বেন, না হলে আপনারা আওয়ামী লীগ করলে ওম নমঃ তস্মরে ভগবতে গীতা পড়বেন। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আসার কোনো প্রয়োজন নাই। আমি বলছি বাংলাদেশ আওয়ামী লীগের বলেছি, আপনাদের এখন রাজনীতি কবর হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এই দেশে আর শেখ হাসিনা আসতে পারবে না। অতএব আপনাদেরকে রাজনীতি করার যেহেতু কোনো সুযোগ নাই, ঘরে বসে বসে এতে কাজ করবেন, আপনারা যা করবেন। দোষরদের মিডিয়া কিভাবে প্রপাগান্ডা চালাচ্ছে এবং তারা কিভাবে কাজ করছে এটা আমার বোধগম্য নয়। এই যে এত বড় একটা বিপ্লবের পরে এই যে দোষররা যেভাবে বাংলাদেশের মানুষকে গত 17 বছর শোষিত করেছে, এরপরেও এই দোষরদের মিডিয়া কিভাবে কাজ করে। আমি অনলাইন মিডিয়া নিয়ে কাজ করি, আমি দেখেছি কিভাবে জাহিদ হাসান রাসেলের মতন লোক তারা আপনার এই মিডিয়ার লাইসেন্স নিয়েছে, তারপরে মুখ আলমগীরের মতন মিডিয়ার লাইসেন্স নিয়েছে, অপু উকিলের মতন নেত্রীরা শুধুমাত্র মন্ত্রী রেকমেন্ডেশনে। আর আমরা যারা অনলাইন গণমাধ্যম বাংলাদেশে 17-18 বছর ধরে করতেছি, news10.com, আমাকে এখন লাইসেন্স দেওয়া হয়নি শুধুমাত্র ভিন্ন মতের কারণে। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাংবাদিকদের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। বক্তারা বলেন, রাষ্ট্রের 4টি মূল স্তম্ভের একটি হচ্ছে গণমাধ্যম। তাই সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সাংবাদিকদের নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই। সৎ ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে একটি মানবিক ও সমৃদ্ধশালী সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 5ই আগস্ট পরবর্তী বিপ্লবে আপনারা যারা সাংবাদিক নেতৃবৃন্দ ছিলেন আমাদের সাথে, আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, আমাদের চেয়ে আপনাদের ভূমিকা অনেক ভালো ছিল। আমরা ইতিমধ্যে কিছু জিনিস লক্ষ্য করেছি যেটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন, আমরা মিডিয়ার ট্রায়াল হচ্ছি। বিশেষ করে বিএনপির কোনো নিউজ করার সময় আপনারা আমাদেরকে কোনো ট্রায়াল করবেন না, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন। আমরা দীর্ঘ 16-17 বছর কষ্ট করছি, এটাকে ম্লান করে দিতে চাইবেন না। অনেক দিনের ব্যথা, অনেক কষ্ট মনের ভিতরে এখন পোষণ করে আসি, বলতে পারতেছি না কোথাও। পত্রিকাগুলোকে ধ্বংস করছে এই সমস্ত দালাল সাংবাদিকরা। আজকে আমরা সম্পাদকরা অসহায় হয়ে আছি এই সমস্ত দালাল সাংবাদিকদের কারণে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা উপস্থিত অতিথি আছেন, যারা এখানে আমাদের সাংবাদিক বৃন্দ আছেন, অতিথিবৃন্দ আছেন, আমাদের ক্ষোভটা কোথায় আপনারা বুঝতে পারছেন। তো আমি আশা করি আপনারা আমাদের এই সংগঠনকে একত্রিত ঘোষণা করে আপনারা সহযোগিতা করবেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জেপস এর সাধারণ সম্পাদক নিজামুদ্দিন দরবেশ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অয়ন আহমেদ, ইফতার মাহফিল বাস্তবায়িত কমিটির সদস্য রুমাজ্জল হোসেন রুমেল ও মোহাম্মদ কবির নেওয়াজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম, PPM সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বেলাল খান,
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ট্রেজারার অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ ইউসুফ মিয়া ও মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি AKM মহসিন, সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হুসাইন, নির্বাহী সদস্য M মোশাররফ হোসাইন, আবদুল্লাহ মজুমদার, ফখরুল ইসলাম, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি AKM শরীফুল ইসলাম খান, সাংবাদিক জালাল আহমেদ, বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক জাকির হোসেন, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ট্রেজারার ওয়াহাব হোসেন চৌধুরী প্রমুখ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের অন্যান্য সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা পেসিস্ট কবলিত ছিলাম, এখন আমরা আমাদের ভিতরেই পেসিস্ট আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে অনেকে জামাত ইসলামীতে যোগদান করেছে এবং জাতীয়তাবাদের ভিতরে পেসিস্ট অপশক্তি কঠিন অবস্থান নিয়েছে। 6 মাসে অনেক লুটপাট হচ্ছে। আওয়ামী জালেমদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, এখন আমাদেরকে চতুর্মুখী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি সবাইকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের লাল সবুজের পতাকার জন্য কলমকে শানিত করার আহ্বান জানাচ্ছি। আমাদের কলম চলবে, আমাদের বাকশক্তি যতদিন আছে, আমাদের ঈমান যতদিন আছে, আমরা সত্য কথা বলবো জীবনকে বাজি রেখে। আমরা জানি জীবন একবার আসে, 2 বার নয়। মানুষ একবার মরে, মুসলমান একবার মরে, 2 বার নয়। সুতরাং সত্য কথা বলতে আমাদেরকে সবাইকে বুক ফুলিয়ে কথা বলতে হবে। জ্ঞাপন করছি আজকে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ভালোবেসে এতে শক্তি যোগান দিতে, যে সাহসিকতার মহান প্রয়োজনে বিশেষ করে বাংলাদেশে যারা সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে সেই সব সাংবাদিক নেতারা আজকে আমাদেরকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে যে সাহস দিয়েছে, আমরা তাদের পরামর্শের আলোকেই এই সংগঠন এগিয়ে যাবে প্রত্যাশা করি। বাংলাদেশের কোন সেক্টর এই স্পেসিফিক শেখ হাসিনা বাদ দেয় নাই। আপনারা জানেন সুপ্রিম কোর্টের মতো এলাকা যেখানে যেখানে মানুষ বিচারের জন্য প্রার্থী হয়, সেই সুপ্রিম কোর্টের যে ইলেকশনটা হতো, আপনারা জানেন সর্বশেষ 3 মেয়াদে 3 বছর এই সুপ্রিম কোর্টের ইলেকশনও তারা পুলিশ দিয়ে এরা ঘেরাও করে আমাদেরকে মারধর করে এবং অ্যারেস্ট করে সুপ্রিম কোর্টের ইলেকশনও তারা স্থানীয় একজন ইউনিয়ন পরিষদের ইলেকশনের মতো তারা জোর দখল করে নিয়ে যায়। অর্থাৎ বাংলাদেশে কোনো সেক্টরে তারা রাখে নাই। যেভাবে তারা 2008, 2018, 2014, সর্বশেষ 2024 যেভাবে জাতীয় ইলেকশন, সর্বশেষ নজির সুপ্রিম কোর্ট বারও তারা চিনিয়ে নিয়েছে। তো আপনারা জানেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তাদের বুথ এখনও আছে। সেখানে আপনারা চেষ্টা করে যাচ্ছেন, আমরাও চেষ্টা করে যাচ্ছি। ধাপে ধাপে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, যেখানে আপনারা সুন্দরভাবে আপনারা দিল খুলে মন খুলে নিজের বিবেক বুদ্ধি দিয়ে লিখতে পারবেন। সাংবাদিকদের মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল পেশাদারিত্ব ও মানবিকতার সেতুবন্ধন তৈরি করেছে। ভবিষ্যতেও এমন আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাদারিত্বকে আরও সুসংহত করবে বলে আশা করা যায়।